দাপুটে কংগ্রেস নেতার বাড়িতে চলছিল মধুচক্রের আসর। পর্দাফাঁস করলেন গ্রামবাসী। মধুচক্রের পর্দাফাঁস হতেই ধুন্ধুমার পরিস্থিতি ঘটনাস্থলে। খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আধিকারিকের জামা ছেড়ে দেয় বিক্ষিপ্ত গ্রামবাসীরা। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। ঘটনাটি ঘটেছে বুধবার দিন রাত্রি 8টা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তেঁতুলবাড়ি এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, এই বাড়িতে দীর্ঘদিন ধরেই রোজ অপরিচিত ছেলেমেয়েরা আসতেন। তারা আঁচ করতে পেরেছিলেন এখানে অবৈধ কাজকর্ম চলছে, কিন্তু প্রমাণ না থাকায় থানায় অভিযোগ জানাতে পারেননি। গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজ ওরাও বলেন, এখানে প্রতিদিন ছেলে মেয়ে আসতো, আমরা মাঝে মধ্যেই দেখতে পেতাম, কিন্তু সঠিক বুঝতে পারিনি। এটা আগে হোটেল ছিল, তারপর বন্ধ হয়ে যায়। আজকে দেখতে পেয়েছিলাম মেয়ে ছেলে আবার হোটেলের ভিতরে ঢুকেছিল। তারপর আমাদের গ্রামবাসীর সন্দেহ হয়, আমরা ভেতরে গিয়ে দেখি সেখানে অশ্লীল কাজ চলছে। দীর্ঘদিন ধরে এইগুলি চলছে, কিন্তু আজকে আমরা হাতে নাতে ধরলাম। আমরা চাইছি হোটেলটা যেন সিল করা হয়। স্থানীয় বাসিন্দা কিরণ ওরাও বলেন, প্রতিদিনই সন্ধ্যে নাগাদ সেই হোটেলে ছেলে মেয়ে ঢুকতো এবং গভীর রাতে বের হতো। আমরা সঠিক বুঝতে পারিনি। আজকে আমাদের এখানে দুর্গাপুজোর প্যান্ডেল চলছিল, তারপরে দেখতে পাই ছেলে মেয়ে আবার ঢুকেছে সেই হোটেলে। তারপর সন্দেহ হলে আমরা ভেতরে ঢুকলে দেখতে পাই সেখানে অশ্লীল কাজ চলছে। আজকে হাতে নাতে ধরা পড়ল। হোটেল মালিক দাপট দেখিয়ে এগুলি কাজ চালাচ্ছিল। আমরা চাইছি যেন হোটেলটা সিল করা হোক। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী বলেন, কয়েকদিন আগে এলাকায় সিপিএমের নেতাদের চরিত্র সম্বন্ধে বলেছিলাম, এখন কংগ্রেসের চরিত্র সম্বন্ধে আপনারা জানলেন। এরা তৃণমূলকে বিভিন্নভাবে বদনাম করার চেষ্টা করে, কিন্তু আজকে কংগ্রেস নেতার বাড়িতে চলছে মধুচক্রের আসর। সিপিএম কংগ্রেসের জোট নানান অসামাজিক কর্মের জোট, তা আপনারা দেখেছেন হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। হোটেল মালিক তথা কংগ্রেস নেতা মোহাম্মদ মুসলিম বলেন, আমি হোটেলটা মাসখানেক আগে রাঙ্গাইপুরের সাদ্দাম নামে একজনকে ভাড়া দিয়েছিলাম, কিন্তু হোটেলে কাজ চলছে বলে সাদ্দাম অন্য কাউকে চাবি দিয়ে রেখেছিল। আজকে শুনতে পেলাম যে হোটেলে এরকম ঘটনা ঘটেছে। গ্রামবাসী আমার ছেলের নাম বলেছে, কিন্তু আমি ও আমার ছেলে এই বিষয়ে কিছুই জানতাম না। আর তৃণমূল যা বলছে সব মিথ্যে। আমি এগুলো নোংরা কাজ করতে চাই না। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এবং তদন্তে নেমেছে পুলিশ। তোমার বাড়ি কোথায়? তোমার তোকে কে রেখেছে? কোথায়? কুমেরপুর কোথায়? তোকে কে রেখেছে? তোকে এই জায়গার খোঁজটা কে দিয়েছে? এই জায়গার খোঁজ হতে আর এই কি নাম আছে, এখানে যেখানে ছেলেটা থাকে। কে জামাল? জামাল দানা কে? স্টাফটা। এই ওর স্টাফ। ভদ্র মতো চল, তোকে কেউ গায়ে হাত দিবে না, ঠিক আছে? যেটা সত্যি কথা সেটা সবার সামনে বলবি। আমার সাথে আরেকটা মেয়ে ছিল। কোথাকার মেয়ে ছিল ওটা? ওরও সব চলে আসবে। ওর ও আমাকে টেনে নিয়ে আসলো এখানে। ঠিক আছে, চল। আমি আসছিলাম না। হ্যাঁ চল। মেয়েটা আমাকে ছেড়ে পালিয়ে গেল। চল। প্লিজ বিশ্বাস করবেন না। কত টাকা দিয়েছো তোমাদের? কত টাকা দিয়েছো? ওই কত টাকা দিয়েছো তোকে? কত টাকা হবে? আমরা তো নিয়ে যাচ্ছি। কি করে ভাগ হবে? ঠেলবি না বলছি, ঠেলবি না, ঠেলবি না, ঠেলবি না। চলছে অবৈধভাবে কাজ চলছে হোটেলে। কি মানে একটা মেয়ে নিয়েছিল আর 4টা ছিল। আর আমরা এখানে দুর্গা মন্দিরে প্যান্ডেল হচ্ছিলো, এখানে আমরা ছিলাম সবাই, ছেলেগুলো সবাই ছিলাম। কিন্তু 1 ঘন্টা ধরে ওখানে মেয়ে আসছে ঢুকেছিল, কিন্তু 1 ঘন্টার পরে বাদ হচ্ছিল। তারপর আমরা দেখলাম যে এখানে ছেলে মেয়ে আছে, তারপর আমরা বললাম, তারপর আমরা প্রশাসনকে আমরা খবর দিলাম। তারপর ওরা আসলো প্রশাসন, ওরা সবাই ঘুরতে নিয়ে গেল। কোথায়? এটা তেঁতুলবাড়ি হরিশ্চন্দ্রপুর। এটা অনেক দিন থেকে চলছিল। এটা হচ্ছে কাঁচাপুর ছিল, এখন নেই তো। এখন হোটেলটা তো এখন বন্ধ আছে। এই যে অবৈধভাবে কাজ চলছে, মানে আমরা ছেলে মেয়ে নিয়ে এসেছিল, ওটাই দেখলাম যে আজকে ধরে নিয়েছিল। হ্যাঁ, আমরা চাইছি যে এটা ছিল হোক। পুলিশ এসেছিল, সবাইকে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। এই ছোটা 5টায় আসছে, অনেক লেট করে আসছে, লেট করে বার হচ্ছে। আজকে প্যান্ডেল হচ্ছে দুর্গাপূজায়, সেই জন্য অনেকক্ষণ থেকে বের হচ্ছে। কয়েকদিন
দিক থেকে দেখছে, সেজন্য ছেলেরা ধরেছে এখানে পিতৃপাড়াতে। ছেলেও এসছে, মেয়েরাও এসছে, অনেক দিন থেকে দেখছি আমরা, ফলো করছি, চ্যাংড়ারা ফলো করছে, দেখলো আজকে, সেই জন্য আজকে ধরে নিয়ে গেছে। পুলিশদেরকে বললাম আমরা যে এটা সিল করে, এরকম ঘটনা হয়নি, হচ্ছিল কিন্তু পুলিশদেরকে জানাচ্ছিল। এর আগে দেখিনি, আমরা তো কাজ করতে চলে যাচ্ছিলাম, আমরা তো এরকমই তাড়াতাড়ি চলে আসছি, 5টার দিকে খাওয়া দাওয়া করে ঘুমেছে। আজকে বর্তমান জেগেছিলাম বলেই জানতে পারছি এগুলো ঘটনা। অনেকদিন ধরে চলছে, 6 মাস থেকে হোটেলটা বন্ধ আছে। এটা মেয়েরা আর ছেলেরা সবাই মিলে আসছে, থাকছে, ছেলেরা ধরেছে আজকে। পুলিশরাদেরকে জানাই দিয়েছে, দিয়ে গেছে, পুলিশরা এসেছিল, বলছে দরখাস্ত দিতে যেন এটা বাড়িটা সিল হোক। বলছি আপনার হোটেলে ওখানে মধুচক্রের ব্যবসা চলছিল? না, বেশি দিন হয়নি, মাসখানেক হলো ওটাকে ঘর দেওয়া, ভাড়া দেওয়ার কথা ছিল। তারপরে আমাকে টাকা পয়সা দেয়নি, এই জন্য ভাড়া দেবো না বলে চাবিটা চেয়েছিলাম। আমার ওই প্রতিবেশী যেগুলো দোকান আছে তাদের সাথে ঝগড়া করেছিল ও, ওই জন্য আমি বললাম যে না, ভাড়া দেওয়া হবে না, চাবিটা দিয়ে যায়নি আমার, এই তো ব্যাপার। আরে ভাড়া দিলাম সাদ্দামকে, সাদ্দামের লোককেও চাবিটা দিয়ে দিয়েছি, সাদ্দামকে দিয়েছিলাম ভাড়াটা। সাদ্দামকে দেওয়ার পর ওদের বাড়িতে গণ্ডগোল, যে হোটেল চালাতে হবে না, তখন ও অন্যজনকে চাবিটা দিয়ে পাঠাচ্ছে, মিস্ত্রি টিস্ত্রি খাটছিল, ওই জন্য মিস্ত্রি ইলেকট্রিকের কাজগুলো করছিল। না না, নূর আলম কেন চালাবে? নূর আলম মিস্ত্রি পলেস্টার করছিল, তখন দেখাশোনা করছিল। আর নূর আলম কেন চালাবে? নূর আলম সিমেন্টের দোকানে থাকে। নূর আলম কি হলো আপনার? আমার ছেলে। বেশিদিন হয়নি, 1 মাসের মধ্যে মতন হবে, 1 মাস হবে। ভাড়া তো অসুবিধা ফাইনালিও হয়নি। মানে কাকে দিয়েছিলেন ভাড়াটা? সাদ্দামকে, রায়পুর বাড়ি হয়। তারপরে তো এইসব ঘটনা শুনেছি, শুনে তো আমাকে একটা ইশারা দিয়েছিল কেউ, আমার না ঘর ভাড়া দেওয়া হবে না। আমার ভাইও এসেছিলো, আবার একজনের কেন আমি ভাড়া দেবো না, রায়পুরেরই এই ছিল, মানে ভাড়া দেওয়া হবে না। অচেনা আছে, ভাগ্যে করেছে তারা অচেনা, চিনি না আমি। পুলিশ গ্রেপ্তার খালি আমারই লোকটা করেছে, দোষীকে করেছে কি না করেছে সেটা বলতে পারবো না, আমার লোককে করেছে। আচ্ছা, দেখেছিল যে আমি বলেছিলাম দেখতো কী হচ্ছে ওখানে, অতি ধরি। না না, আইনের জায়গায় আছে, আইনের জায়গায় আছে। আমি বেআইনি কাজ করতে যাবো নাকি? বেআইনি কাজ করতে যাবো আমি? হরিশ্চন্দ্রপুর টাউনের বুকে কংগ্রেস নেতার বাড়িতে মধুচক্রের আসর, শুনতেই অত খারাপ লাগছে। এত এই ঘৃণ্য কাজের আমরা প্রতিবাদ জানাচ্ছি। ওখানে স্থানীয় লোকজন এটাকে ধরে, এটা প্রতিবাদ জানায়। আমরা এই কংগ্রেস এবং সিপিএম এর যে একটা অনৈতিক জোট, এটাতে পরিষ্কার। আমরা কয়েকদিন আগেই দেখলাম কোনোয়ার বুকে সিপিএম এর মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বারের ছেলে একটা মহিলার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক তৈরি করে, অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু স্ত্রীর মর্যাদা দিচ্ছে না। এটা সিপিএম এর ঘটনা। আজকে কংগ্রেসের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, কংগ্রেস নেতার বাড়িতে মধুচক্রের আসর। তো সিপিএম কংগ্রেস কোন ঘটনার সঙ্গে জড়িত? এরা আসলে সিপিএম এবং কংগ্রেসের জোটটা হচ্ছে অনৈতিক, অসামাজিক কার্যকলাপ করার জন্য এদের জোট। আমরা এটা ধিক্কার জানাচ্ছি হরিশ্চন্দ্রপুরের এই জোটকে, সিপিএম এবং কংগ্রেসের এই দুশ্চরিত্র, খারাপ কাজের সঙ্গে যুক্ত, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এই মধুচক্রের যে এত ঘৃণ্য কাজ করছে, এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। এবং পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, ওনারা যথাসময়ে অ্যাকশন নিয়েছেন। এবং আমাদের কাছে আরও বিভিন্ন সূত্র মারফত খবর আসছে যে হরিশ্চন্দ্রপুরের বুকে আরও 2-1টা জায়গায় এরকমের আসর চলছে। এটাও যেন পুলিশ ভালো রকমের ভেরিফিকেশন করে, তাদের বিরুদ্ধে যেন যথাযথ অ্যাকশন করে, এটা আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব।